বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর আর্জেন্টিনার হইল মেসি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়। পুরানা চাইলে বাতে বারে মেসি বাইটা কয়। ছোট টিম আমরা ইনভাইট করে আনছি, ছোট টিম আমাদের খেলা তো ব্রাজিলের সাথে হওয়ার কথা। আমরা তো ফিফা কিনা লাইছি, বুঝেন নাই? ফিফা লাঙ্গ টাকা বেশি, আমরা ফিফা কিনা লাইছি। রেড কার্ড কিনছি, আমরা কিনছি, আমাদের টাকা আছে, মেসি টাকা আছে। ওরা করে কি? ওদের 5টা বিশ্বকাপ, ওরা তো পারে না। ওরা এই 5টা বিশ্বকাপ বেচছে, ওরা তো 2014 7 খাইছে। ব্রাজিল হেরে যাওয়ার পর থেকে যতবারই দল নিচ্ছি ততবারই হতাশ হচ্ছি। শেষ দিকে কুফা লাগবো রে, তুই আলি কি আমাদের গাটে বিরিস না? ও ব্রাজিলিয়ান আলিকিরা, নারী আর ব্রাজিল সাপোর্ট করা বন্ধ করো, আর নাহলে কিন্তু জীবন ধ্বংস। আমাদের টাকা আছে, সব ফিফা দিয়ে কিনে নেব। প্রতিটা ম্যাচে ভাই 3টা গোল ছাড়া আমাদের কোনো কথাই নাই ভাই। আমি যে কোনো মানুষকে নিয়ে গান বানাইতে পারি, এবার মেসি ভাইকে নিয়ে একটা গান বানাইলাম। এই বৃষ্টিতে ভিজে দেখেন কত কষ্ট করে তার ভক্তরা, আমরা কত খুশি। এই বৃষ্টিতে ভিজেও কিন্তু আমরা তার হাল ছাড়ি নাই। পুরানা চাইলে বাতে বারে মেসি বাইটা কয়, পুরানা চাইলে বাতে বারে মেসি বাইটা কয়। এবারে বিশ্বকাপটা যেন তারি দেশে রয়, এবারে বিশ্বকাপটা যেন তারি দেশে রয়। বাংলাদেশের ভক্ত রে ভাই রাজ্যে গে গান কয়, বাংলাদেশের ভক্ত রে ভাই রাজ্যে গে গান কয়। এবারে বিশ্বকাপটা যেন তারি দেশে রয়, এবারে বিশ্বকাপটা যেন তারি দেশে রয়। অবশ্যই ওর শুরুতে বাসায় যখন হচ্ছে কলেজ থেকে বের হই তখন দেখি যে একটা গোল দিয়ে দিচ্ছে 10 মিনিটে, তখন একটা ভালো ফিল ছিল। পরে হচ্ছে যখন হচ্ছে বৃষ্টির জন্য কলেজ অফ করে দিল, তো টিএসসি চলে আসলাম খেলা দেখতে। পরে দেখি এখানে একটা গোল দিয়ে দিচ্ছে, তো প্রথমে খুবই ভয় ছিলাম যে পারবে কিনা। পরে ভাবলাম যে না, এটা আর্জেন্টিনা, তারা যে কোনো সময় কামব্যাক করতে পারে। টিমটাকে নিয়ে একটু কি ডিসঅ্যাপয়েন্টেড বলবো না, কারণ হচ্ছে Cool body spray, long lasting fragrance. Get হ্যাঁ ভাই, অবশ্য সার্থক হয়েছে। আর আমরা বলছি আগে যে আর্জেন্টিনা কাউকে হতাশ করে না, আর্জেন্টিনা কখনো হতাশ করবে না, কেউ না হতাশ হয় ভালো। আর আমরা সবসময় 3 পিস দিয়ে থাকি, 3টার নিচে আমরা গোল দিই। আই লাভ ইউ মেসি। আসলে ভাই আমাদের হতাশ হওয়ার কিছু নেই, আমাদের এমন একটা টিম, আমাদের জাস্ট 10 মিনিট খেলতে হয়, 10 মিনিটে আমাদের জন্য এনাফ। সারাদিন খারাপ খেললো, লাস্ট 10 মিনিটে সব চুরমার করে দেয়। অনেকে ফেসবুকে বলতেছে যে রেড কার্ডটা সেটাও ফিফা। হ্যাঁ ফিফা, আমাদের টাকা আছে, সব ফিফা দিয়ে কিনে নেব। আপনাদের টাকা নেই, বিশ্বকাপ খেলতে কেন আসেন? দরকার নেই খেলতে আসার, সব ফিফা না। রেড কার্ড এরা অভিনয় করলে তো রেড কার্ড দিবেই। বলেন যে আজকে 3-1 জিতছে, এখন 3টা গোলও তাদেরকে কি ফিফা কিনে দিচ্ছে, তাই তো? একটু ছোট টিমের সাথে খেলা হয়ে যাচ্ছে। ছোট টিম আমরা ইনভাইট করে আনছি, ছোট টিম আমাদের খেলা তো ব্রাজিলের সাথে হওয়ার কথা। এখন ব্রাজিলের জায়গায় সুইজারল্যান্ড খেলছে, তার মানে ব্রাজিলের থেকে ভালো টিম সুইজারল্যান্ড। ওরা তো আসলে মাথায় গোবর, কিছু বুঝে না। আপনার যে এখানে আসবে, যে সেমিফাইনাল খেলবে, এখন সেমিফাইনালে ইংল্যান্ডের সাথে, ইংল্যান্ডকে ছোট দল বলবো? এখন ব্রাজিল যদি এখানে খেলতো, ব্রাজিল তো আমাদের সাথে খেলার দরকার ছিল। সেমিফাইনাল পার হয়ে যাবে ইনশাআল্লাহ, ফাইনাল চ্যাম্পিয়ন। মলিনা খুবই খারাপ খেলছিল, বল খুব মিস করছিল, খুবই পাস করতো, ওই যে ভিজে খেলা দেখলেন, সার্থক কিনা? অনেক ভালো ভাই, ভিজে প্লাস হচ্ছে সারা রাত না ঘুমিয়ে খেলা দেখার মানে পুরোটাই কমপ্লিট। মানে লাইফে মনে হয় এতটা হ্যাপি আসলে কোনোদিন হয় না। বৃষ্টি প্লাস হচ্ছে ফেভারিট টিমের খেলা আর 3টা গোল, মানে প্রেডিকশনই ছিল আমার 1-3। আগের ম্যাচে ইজিপ্ট আর এই ম্যাচে সুইজারল্যান্ড, জিততে একটু কষ্ট হয়ে যাচ্ছে কিনা? হ্যাঁ, একটু কষ্ট হয়ে যেতেছে, যে ছোট দলের সাথে খেলা পড়ে, তো এই জন্য আমাদের একটু কষ্ট হয়। ইংল্যান্ডের সাথে কি মনে হয়? ইংল্যান্ডের সাথে অবশ্যই আমরা জিতবো, আর ফাইনাল ইনশাআল্লাহ স্পেনের সাথে দেখা হচ্ছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে ভাই। প্রতিটা ম্যাচে ভাই 3টা গোল ছাড়া আমাদের কোনো কথাই নাই ভাই। কিন্তু ভাই আজকে আরও ভালো লাগতো যদি মেসি একটা গোল দিতে পারতো, কারণ ভাই আমি চাই এমবাপ্পের সাথে পুরো টক্কর হোক। আর মনে করেন আরও চাইতাছি কিরকম, ধরেন এই বয়সে যদি লিওনেল মেসি একটা গোল্ডেন বুট নিতে পারে, তাহলে আপনি বুঝেন মানে ওর আগের কালে কীটা করছে। এইটার জন্যই ভাই অনেকে বলতেছে যখন হাঁটতেছিলেন তখন ফিফা ইচ্ছা করে একটা রেড কার্ড। হ্যাঁ ভাই, আমরা তো ফিফা কিনা লাইছি, বুঝেন নাই? ফিফা লাঙ্গ টাকা বেশি, আমরা ফিফা কিনা লাইছি। খুবই ভালো লাগছে এবং উপভোগ করছি খুব ভালোভাবে। প্রথমত গোলটা দেওয়াতে মনে করছিলাম তো ইজিলি জিতবো, বাট আরেকটা খাওয়ার পরে একটু খারাপ লাগছে। কষ্ট হয়ে যাচ্ছে নাকি প্রত্যেকদিন? কষ্ট, এটাই তো আনন্দ, মানে ওই জিতলাম তো। সবাই বলতেছে আজকেও নাকি রেড কার্ডটা দিছে ফিফা আপনাদের সহযোগিতা করার জন্য। না, এটা আসলে ভুল, ওই বিপক্ষ দল এমন বলে বই।
কিছু করার নাই, প্রত্যেকটা খেলায় প্রত্যেকটাই একটা না একটা ইস্যু তৈরি করে। বাট ফিফা তো এত বোকা না নাকি? এই একটু ছোট ছোট দলের সাথে বেশি খেলা হয়ে যাচ্ছে না? ছোট দল না তো, ওয়ার্ল্ড কাপে আসা মানে সবাই বড় দল, এবং কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আসছে মানে ছোট দল বলা যায় না। অনেক অনেক খুশি ভাই, আজকে আমরা ম্যাচ জিতে সেমিফাইনালে গেছি, ইংল্যান্ডের সাথে আমাকে খেলা, আমরা সামনের ম্যাচ জিতে ফাইনাল নিবো ভাই ইনশাল্লাহ। এই যে আজকের ম্যাচটা একটু কষ্ট হয়ে গেল নাকি? হ্যাঁ কষ্ট হয়েছে অনেক, তারপর আমরা জিতছি ভাই, এটাই আনন্দ, এটাই অনেক কিছু ভাই। এই সুইজারল্যান্ডের সাথে এত কষ্ট করে জিতলেন, ইংল্যান্ডের সাথে ভাই এবারে বিশ্বকাপে কোনো ছোট দল নাই ভাই, সবই ভালো দল। ওই তো খেললাই আপনার কোয়ার্টার ফাইনাল আইছে। আজকে ওনাকে একটা রেড কার্ড কিনছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, রেড কার্ড একটা দিছি। খেলা দেখলেন, এটা কি সার্থক কিনা? অবশ্যই সার্থক ভাই, আমরা এখন সেমিতে অ্যান্ড উই আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এখন এনাদার ওয়ার্ল্ড কাপে আমরা ফাইনাল খেলতে পারি যদি ইংল্যান্ডকে হারাতে পারি। আজকে অনেকে বলতেছে যে আজকে ওনাকে একটা রেড কার্ড কিনে নিছেন, তারপরে না, এটা হচ্ছে ভাই বোকামো, একদম বাচ্চা ছিল আচরণ। এখন আপনি যদি বলেন যে ফিফা কার প্রতি বায়াস, তাহলে এটা ভাই আপনার ফুটবল নলেজ খুবই জিরো। আপনি হয়তো সিজনাল, আর না হলে হয়তো আপনি ক্লাউন। তাহলে এই কথা না হলে এই কথাগুলো বলার কোনো প্রশ্ন এই যে ওঠে না। ছোট ছোট দলদের সাথে একটু জিততে কষ্ট হয়ে যাচ্ছে। ছোট দল না, একদমই না, একদমই না। একটা টিম যে কোয়ার্টার ফাইনাল খেলতেছে, ও ছোট দল কিভাবে হতে পারে? কেপে ভার্দে, আমি একটা কথা বলি, আগের ম্যাচ ছিল কেপে ভার্দের সাথে, ওরা স্পেনকে ইয়ে করে দিয়েছে, ড্র করছে, উরুগুয়ের সাথে ড্র করছে, ইভেন সৌদিকে পর্যন্ত ড্র করছে। ওদের সাথে আমরা খেলছি, আমরা ইভেন আমাদেরকেও ওরা আটকে দিচ্ছিল। তো কি মনে হয় মানে ফাইনাল পর্যন্ত চলে যাবে? আই হোপ সো, বাট ইংল্যান্ডের সাথে একটু টাফ হবে ম্যাচটা, দেখা যাক। এখন ভাই এই ঘটনা যারা বলে ওরা পাগল ছাড়া আর কিছু না। কারণ ভাই একটা রেড কার্ড ফিফা যদি কিনা দেয়, ফিফা যদি এইসব কিছু করার চিন্তা থাকতো, ব্রাজিল আর্জেন্টিনার খেলা বলে ব্রাজিলে জিতেতে পারলে ফিফার এর থেকে বড় মার্কেটিং হয়ে যেত। এক ম্যাচে ফিফা ওয়ার্ল্ড কাপের টাকা উঠে ফেলতে পারতো। কারণ আপনি যথেষ্ট জানেন যে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচের হাইপ কতটুকু প্রতিটা দেশ। আচ্ছা এমনি অ্যাজ এ আর্জেন্টিনা ফ্যান একটু কি হতাশ কিনা মানে পারফরমেন্সে? হ্যাঁ আসলে বলতে গেলে একটু হতাশ, কারণ মানে ওয়ান ম্যান শো দেখতেছে প্রতিটা ম্যাচে, অনলি সবাই আর কি মেসি ডিফেন্ডেড। উইদাউট মেসি সামটাইমস মানে এরকম ফিল হইতেছে যে কি আর্জেন্টিনার টিমে আর কেউ নাই বল হোল্ড করার মতো। এটা আর কি অনেক মানে হতাশা সত্যি। এই দলটা নিয়ে ফাইনাল জেতার স্বপ্ন দেখাটা কি একটু বিলাসিতা না? আসলে বিলাসিতা না, কারণ আমাদের মানে আর্জেন্টিনার দলে হয়তো বা প্লেয়াররা ফর্মে না থাকতে পারে বা ভালো পারফরমেন্স না দিতে পারে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে কি ওরা মেসির জন্য সবসময় এক। হ্যাঁ, খেলাটা খুব ভালো লাগছে যে ফজর নামাজের পর আমরা খেলাটা এসে দেখতে পারছি। আমাদের প্রিয় টিম আর্জেন্টিনার এবার আরেকটা স্টার হবে এখানে ইনশাল্লাহ। এই যে অনেকে বলতেছে আজকে অনেকে একটা রেড কার্ড কিনে তারপরে জিতা লাগছে, এটা কি সত্য? জি না ভাই, এটা তো লিটিজেন্ডা বলবে যে কি হয়েছে, মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা, এটা বানোয়ার। ঠিক আছে ভাই, আর কষ্ট করে ম্যাচ জিতে নিছে আলভেরেজরা। খুবই আনন্দ লাগতেছে। খেলা যখন 1 গোল দিয়ে 80 মিনিট পার হয়ে গেছে, তখন আমার পাশের ভাইদেরকে বলতেছি, ভাই দেখেন হতাশ হয়েন না, যদি 120 মিনিট খেলা করায় আমরা আরো 2টা গোল দিব। দলের প্রতি আত্মবিশ্বাস আছে, 12 বছর ধরে খেলা দেখি, 1 যুগ পার হয়ে যাচ্ছে, দল কি করতে পারে না করতে পারে সেরকম কনফিডেন্স আছে। গত ম্যাচেও যখন 75 মিনিট পার হয়ে গেছিল, কিছু লোক বাইরে হয়ে যাইতে নিছিল, পরে বলতেছি ভাই দেখেন 10 বছর ধরে খেলা দেখি। আর গত বিশ্বকাপে আমাদের সাথে কিন্তু ফ্রান্সে 2 গোল পিছিয়ে ছিল, তারাও কিন্তু কামব্যাক করছে। এটা কিন্তু বড় দল, দেখতে হবে, আমরা কিন্তু কামব্যাক করব সেই বিশ্বাসে গত ম্যাচে জয়ী হয়েছি, এই ম্যাচও জয়ী হয়েছি। তবে 3-1 গোল জয়ী হব। কালকে একটা ইন্টারভিউতে বলেছিলাম, কিন্তু মেসির একটা গোল হবে বলছিলাম, ওইটা হয় না, ওইটাতে একটু দুঃখ লাগতেছে। আজকে আমাকে একটা রেড কার্ড কিনে তারপরে জিতা লাগছে, এটা কি সত্য? রেড কার্ড কি আমরা কিনবো কেন? আমরা রেড কার্ড কিনবো কেন? রেফারিকে তারা বোকা বানাইছে, রেফারি রেড কার্ড দিয়েছে, অত এর আগেও একটা হলুদ কার্ড পাইছে, এই কারণে রেড কার্ড পাইছে। আর ব্রাজিলিয়ানদেরকে বলতে চাই, ও কুফা তুই আমার কাছে বিরিস না রে, তুই কুফা যেদিকে যাবি সেই দিকে কুফা লাগবো রে, তুই আলিকি আমাদের গাটে বিরিস না। ও ব্রাজিলিয়ান আলিকিরা, তোরা আমাদের গাটে বিরিস না, তোরা আমাদের আলিকি লাগাইস না। ও কুফা তুই আমার গাটে বিরিস না রে। ভাই আমরা যদি ওরা বলে যে আমরা রেড কার্ড কিনছি, আমরা কিনছি, আমাদের টাকা আছে, মেসি টাকা আছে, ওরা করে কি? ওদের 5টা বিশ্বকাপ, ওরা তো পারে না। ওরা এই 5টা বিশ্বকাপ বেচছে, ওরা তো 2014 পাইছে, ওদের কাছে আর কিছু নাই। আর ওদের যে বলে 5টা বিশ্বকাপ, ওর ভাই 3টা চুলেরই ম্যাচ, ওই 3টার মূল্য নাই। ঠিক আছে বলছে 5টা, কিন্তু মূল্য নাই, মূল্যহীন।
এই যে ছোট ছোট টিমের সাথে জিততে একটু কষ্ট হয়ে যাচ্ছে কিনা? ভাই এইটাই একটা খেলার মজা, এই যে তাড়াতাড়ি সহজে জিততে গেলে তো খেলা শেষ হয়ে যায়। আর এইটা আমাদের ফাইনালের মতো মজা দিতে আছে। এই কেবারতে মিশর, এই সুইজারল্যান্ডের সাথে মনে হয় যে আমরা ফাইনাল খেলা দেখতে আছি। মানে আর্জেন্টিনা ইচ্ছা করে করতেছে। হ্যাঁ, ভালো লাগতেছে আমাদের কাছে। আর একটা মনের ভিতরে যে হতাশা, কিরকম একটা ভয়, ডর, আবার আনন্দ লাগে, এইটাই অনেক মজা। আপনাদের আনন্দ দেওয়ার জন্য ভাই এই আনন্দ দেওয়ার জন্য এটা আমাদের ভালো লাগতেছে। আমরা ইনশাল্লাহ বিশ্বকাপ নেব। আর ওদেরকে বলতে চাই যে ব্রাজিল যারা আসো, তোমরা ভাই 3টা জিনিস থেকে দূরে থাকো, নেশা, নারী আর ব্রাজিল সাপোর্ট করা বন্ধ করো, আর নাহলে কিন্তু জীবন ধ্বংস। আমি খুবই বারবার হতাশ হচ্ছি। ব্রাজিল হেরে যাওয়ার পর থেকে যতবারই দল নিচ্ছি ততবারই হতাশ হচ্ছি। ব্রাজিল এর পর থেকে আমাদের দল পরিবর্তন করছি, এক এক দিন এক এক দল নিচ্ছি, এটা বলতেই হচ্ছে। নেক্সট ম্যাচে আর্জেন্টিনা সাপোর্ট করতে পারেন। আর next এই আর্জেন্টিনাকে আমার কোনো না কোনোভাবে হারাতেই হবে, এটাই আমাদের একমাত্র লক্ষ্য, একমাত্র টার্গেট। আর্জেন্টিনাকে হারাতে হবে। গত ম্যাচে এই ম্যাচে সুইজারল্যান্ড সাপোর্ট করেছি, পরবর্তী ম্যাচ ইংল্যান্ডের সাপোর্ট করব, অর্থাৎ ইংল্যান্ডকে সাপোর্ট করে এই আর্জেন্টিনাকে হারাবই। মানে নিজের পারে না তো ভাড়া করে আনে আর কি, কারণ মনের দুঃখে আর কি কইব। এমনি তো 7 আপ, কারণ এই 7 আপের বিজ্ঞাপন না লাগতেছে না, এরা এসে আমাদের পিছে দাঁড়ায়, যখন বিরোধী দল টান দেয় চিল্লা ভালা করে যাই, সবাই কান্দতে কান্দতে যায়। এখন হলো কি আমাকে বিপক্ষে যারা আছে সারা জীবন এইবার আর্জেন্টিনা কাপ নিবে, এরা চায় দেখবে। আমরা কিন্তু সবসময় চাইছি ব্রাজিল আর্জেন্টিনা একবার মুখোমুখি হোক, ওরা কিন্তু জীবনে চায় না। কারণ বাংলাদেশে 60% হলো আর্জেন্টিনা, 30% ব্রাজিল, অন্য অন্য দল 10%। ওরা হলো সবসময় হিংসা করে, কারণ হিংসা করলে অধপতনের মূল। কারণ এই কারণে হিংসা করতে নাই, এরা সবসময় আর্জেন্টিনার হিংসা করে, একবারও কাপ নেবে নাই। দাদারা বলে নিছে এই প্রজন্ম কেউ চিনেও না, জানেও না। আর আর্জেন্টিনা গতবার নিছে, এইবার আশা করি আর্জেন্টিনা কাপ নিবে শিওর, ওভার কনফার্ম। কারণ যে রিক্সের খেলাটা ছিল, হ্যাঁ, ক্যাপ ভার্দের সাথে অনেক কষ্ট করে দিচ্ছে, আর এই মিশরের সাথে আসল ভাড়া কেটে গেছে। আজকে তো হেলা দিলে এই যে জিতবো, আমি খেলা শুরু হইবার আগে সাক্ষাৎকার দিছি, এবং যার সাথে খেলা করেছে নিবেলেল, আর্জেন্টিনা যাবে, ফাইনাল খেলবে এবং আর্জেন্টিনা জয়লাভ করবে। জয় মেসি, জয় আর্জেন্টিনা। এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেটা হলো ওদিকে রাজনীতিতে বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর আর্জেন্টিনার হইলো মেসি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়। আর ওই হিসেবে আমি বললাম জয় আর্জেন্টিনা, জয় হোক, এবং ফাইনাল এবার বিশ্বকাপ নেবে, আপনারা দোয়া করেন। হ্যাঁ ভাই, সত্যি কথা ভাই, চলে আসছে একবারে, সব কিছু হাতে চলে আসছে, লাস্টে দিয়ে সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ ভাই, আর এই আমার তো ভাই মুখ টুক সব বন্ধ হয়ে গেছে ভাই, বুঝছেন, একবার মনে হয় মরার মতো অবস্থা। লাউতারো আর হচ্ছে আলভারেজের গোল দেখে একজন আর্জেন্টিনা ফ্যান বলতেছিল ভাই এই ম্যাচে পাওয়া একটা আমাদের 2টা আশরাফুল গোল পাই। আর না ভাই, মোট কথা হয়েছে সব ট্রাই তো করছে ভাই, জিতছে তো, মোট কথা মেন কথা হচ্ছে জিতছে, কথা শেষ। এজ এ ফ্যান এবার বলি, আর্জেন্টিনা ফ্যান, এই খেলা খেলে ইংল্যান্ডের সাথে জিতা সম্ভব এইরকম খেললে? লেটস সি, ইনশাআল্লাহ, হোপ আছে, দেখা যাক। ইয়া অবশ্যই ওয়ার্ল্ড কাপে এবার থাকবে। এমনকি আজকে আসার সময় অনেকে প্রেডিকশন করছে যে আজকে হারতে পারে বা হ্যানতেন, আমার কাছে না, জিতবে, অবশ্যই ভরসা আছে। বাট আবার আরেক মানুষ বলে ফিফার ফেভার, তো ভরসা না থাকলে ফিফার ফেভার না ভাই, এখানে অনেক ক্যামেরা আছে ভাই, না লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখে ভাই, ফেভার না। যে যা হয় ফাউল হয়, যে যা হয় সব কিছু কিন্তু যদি কন্ট্রোভার্সিয়াল হয় তাহলে কিন্তু আবার ইয়েতে টিভিতে গিয়ে দেখে দেন হচ্ছে ইয়েটাতে, যেমন হচ্ছে ইয়েলো কার্ড দেওয়ার পর দেন রেড কার্ড দিছে ভাই, ওই ব্রাজিল ফ্যান কিছু আসে না, হারা যাওয়ার পরে এখন ওরা এসব করতেছে ভাই, বুঝছেন। হ্যাঁ, এগুলা করে এখন মার্কেটে টিকার চেষ্টা করতেছে ভাই, মার্কেটে টিকবো না ভাই। 90 মিনিট থেকে 115 মিনিট পর্যন্ত লক হয়েছিল, 110 মিনিট পর্যন্ত। এরপরে গলা বসে গেছে, বাকির অবস্থা। হ্যাঁ জি, লাউতারো একটা গোল করলো, আলভারেজ একটা গোল করলো, জি। একাধিক আর্জেন্টিনা ফ্যান আমারে বলতেছিল ভাই আমরা ম্যাচ জিতছি, এটা তো খুশি আছেই, আরেকটা খুশি হচ্ছে আমাদের 2টা আশরাফুল গোল পাইছি। আসলে ভাই যে এভাবে কামব্যাক করলো একটা, কারণ আলভারেজের অবস্থা মানে ওই ইয়াতে ছিল না, ট্র্যাকে ছিল না, এভাবে কামব্যাক করলো, এভাবে একটা ফেনোমেনাল ইয়েস, একটা এত সুন্দর একটা ব্লিচ কাল মেরেছে, এটার জন্য মানে আসলে মানে একটা হলো কে ভার্দের সাথে একটা ছিল বেস্ট গোল, আর এটা আরেকটা বেস্ট গোল হয়েছে আমাদের, মানে সব ওর উপরে যাবতীয় ক্ষোভ মা
একদম ভাইয়া। বাট টু বি অনেস্ট, এবার একটু সিরিয়াস আলাপে আসি। খেলা দেখে আসলে ভালো লাগছে আর্জেন্টিনার এই ধরনের খেলা দেখে? খেলা দেখে মানে হাই কনসেপ্ট বলতে গেলে যে ফার্স্টের দিকে একটু ছাড়া খেলছে, বাট হাফের পরে মানে 90 মিনিটের পরে মানে জাস্ট অ্যাটাকিং গেছে। কিন্তু এই খেলা নিয়ে সামনে মানে ইংল্যান্ডের সামনে একটু টাফ হয়ে যাবে, যেহেতু সামনে স্পেন বা ফ্রান্স যেটা হোক আসবে, বা ইংল্যান্ড আছে, তো এটা এই খেলা নিয়ে অসম্ভব জেতাটা। মানে অনেকে আবার বলা বলি এটাও কথা শুনছে যে হচ্ছে স্ক্যালোনি অ্যাকচুয়ালি কোন স্ট্র্যাটেজিতে খেলাচ্ছে, স্ক্যালোনি মনে হয় নিজেও জানে না, কারণ কে কোথায় খেলতেছে। হ্যাঁ, আসলে সে কোচ, সে অবশ্যই এটা ভালোই করে মানে, তবে তার খেলাটা মানে এরকম যে আসলে লক হয়ে যেতেছে খেলা দেখে। গত 2টা ম্যাচেও সেম অবস্থা হয়েছিল, যে কি খেলতেছে তার স্ট্র্যাটেজিটা কি। আরেকটা ব্যাপার আছে, যখন নকআউট শুরু হলো তখন বলা হয়েছিল যে হচ্ছে আর্জেন্টিনা যেখানে যেই প্যাথওয়েতে আছে সবচেয়ে সহজ, কেপ ভার্দে, ইজিপ্ট, সুইজারল্যান্ড, কথাগুলি তো কিন্তু সহজ। একটা ম্যাচও আর্জেন্টিনা সহজে জিততে পারে নাই, কান্নাকাটি করে সবগুলো জিততে। না, এটা আসলে মানে যাদের ওয়ার্ল্ড কাপে আসলে ছোট দল বলতে কিছু নাই। আর যেহেতু 200টা দেশ যদি না থাকে তাইলে ব্রাজিল যখন হাইতিরে হারায় তাইলে এত কথা কেন? এটা হলো তাদের সমর্থকদের কথা, কোনো দলই ছোট নয়। যেহেতু 200টা দেশের মধ্যে 48টা দেশ এসছে, অবশ্যই এটা তারা ফাইট করে এসছে, তাদের মধ্যে স্ট্র্যাটেজি আছে। আর অবশ্য যেই খেলাটা দেখাই দিল, যেমন নরওয়ে 28 বছর পরে সেরকম একটা খেলা দিল, ফার্স্ট টাইম এসে কেপ ভার্দে এরকম একটা খেলা দিল। সো ছোট দল বলতে কোনো ইয়ে নাই। সবাই অ্যাটাকার, আর আমাদের স্ট্রাইকার দুজন লাউতারো আলভারেজ দুজনেই গোল পাইছে, তো এতে আসলে হ্যাপি যে হচ্ছে অবশেষে আমাদের দুইজন আশরাফুল গোল পেয়েছে। আমার মনে হয় নিন্দুকেরা নিন্দা করবেই। না আর্জেন্টিনা ফ্যানই বলতেছে যে ওরা গোল মিস করতেছিল টানা, তো বলতেছে আমাদের দুইজন আশরাফুল গোল পেয়েছে। বলতে পারে, তবে আমরা গোল লেটে দিই, বাট দিই যেটা সেটা অল ক্লাস গোল। আলভারেজের গোলটা দেখছেন, একেবারে পারফেক্ট গোল, মানে ওরা সেভ দেওয়ার কোনো অপশনই ছিল। এক্স্যাক্টলি একটু হার্ট অ্যাটাক ভাবাইছিল। এটা আসলে আর্জেন্টিনা ফ্যান হিসেবে আমরা অভ্যস্ত, 22 সাল থেকেই দেখে আসতেছি। আমরা নকআউট ম্যাচ যেটাই খেলি সেটাই আসলে আমাদের হার্ট অ্যাটাক আসে, অ্যাকসেপ্ট 22 সালে ক্রোয়েশিয়ার সাথে ম্যাচটা ছাড়া সবগুলোই তো হার্ট অ্যাটাক ছিল। হ্যাঁ, তো আমরা আসলে এটাতে অভ্যস্ত। এটা কি আসলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিমের মতো খেলা লাগছে আপনার কাছে? আমার আসলে মনে হয় কিছু ল্যাকিংস আছে, এখনও মিডফিল্ডে ল্যাকিংস আছে, বাট আই হোপ আরও বেশি ইমপ্রুভমেন্ট করবো আমরা, এবং চ্যাম্পিয়ন আমরাই হবো আশা করি। ওকে, আজকেও একটা রেফারি ডিসিশন নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে, শুধু আর্জেন্টিনা ম্যাচেই কেন কন্ট্রোভার্সিয়াল? এটা আসলে সব ম্যাচেই হয়, শুধু আর্জেন্টিনার ম্যাচগুলো বেশি কালারফুল হিসেবে আমরা দেখি। কারণ দেখেন, আপনি গতকালকে যে ম্যাচটা হলো, যে ফ্রান্স আর আপনার একটা টিম খেলা হলো না, ওইখানে কিন্তু একটা বিতর্কিত ডিসিশন ছিল, পেনাল্টি, ওইটাতে কিন্তু হাইলাইট করা হয় না, বাট আর্জেন্টিনাতে কেন জানি হাইলাইট হয়ে যায়। মানুষ দেখতে পারে না আর্জেন্টিনা। আমার আসলে মনে হয় রাইভাল ফ্যানদের এখানে একটু হালকা চুলকানি আছে, ঠিক আছে, তার আগেই বাদ পড়ছে, তো এই জন্য আমাদের নিয়ে হিংসা এটা আর কি। বাট কমেন্টেটরও তো বলতেছিল, অল মিডিয়া বলতেছিল। বাট আপনি যদি এটা দেখেন, এটা তো আসলে পারেদেস কিন্তু এটা ফাউলই করেনি, তাই না? ওটা টাইপ ছিল, অফ কোর্স ওটা টাইপ ছিল। পারেদেসের পায়ে টাচই লাগে নাই। ওকে, তো আগে একটা ইয়েলো কার্ড ছিল, পরে আরেকটা হইছে ওভারটার্ন হয়, রেড কার্ড। এটা আসলে আলোচনা শুধু রাইভাল ফ্যানদের চুলকানি, আমার মনে হয় তাই।